الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال سبحانه وتعالى يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আমাদের উপরে করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন ঈমান আনার মতো। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূত করে প্রেরণ করেছেন, যিনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্তভাবে দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন ইকরাম, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সুদ বা সুদের সাথে জড়িত থাকা এবং তার ভয়াবহতা। আজকে আমাদের সমাজগুলো অবক্ষয়ের বড় একটি মাধ্যম হচ্ছে এই সুদের সাথে জড়িত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের বাস্তবায়ন এখন আমাদের সমাজ, পরিবার, ব্যক্তি প্রত্যেকটি জীবনে আমাদের বাস্তবায়নিত হচ্ছে। আর সেই হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে আল্লাহর আকাশ থেকে এমনভাবে ফিতনা নাজিল হবে যে একজন ঈমানদার তার ঈমান রাখা খুব কষ্ট হয়ে যাবে। হাতের তালুতে একটি আগুনের আঙ্গার রাখা যত কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হয়ে যাবে ঈমানকে টিকিয়ে রাখা। তার মানে হচ্ছে তার সামনের দিক থেকে, তার পিছন দিক থেকে, তার ডান দিক থেকে, তার বাম দিক থেকে, তার উপর থেকে, তার নিচে থেকে, প্রত্যেকটা দিক থেকে তার উপরে ফিতনা আসতেই থাকবে। আর এই ফিতনার সাথে মোকাবিলা করে, এই ফিতনার সাথে যুদ্ধ করে, এই ফিতনার সাথে জিহাদ করে আমাদেরকে সেই ঈমান ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহর কাছে আমাদেরকে সেই সালিম ঈমান নিয়ে যেতে হবে। আর সেই ফিতনার অন্যতম একটি ফিতনা হচ্ছে সুদ। আমাদের সমাজে প্রত্যেকটি সেক্টরে আমরা সুদ ছাড়া এখন চলাটা আমাদের জন্য কষ্টকর। সুদ হচ্ছে এমন আর্থিক লেনদেন যেখানে মূলধনের উপর অতিরিক্ত কিছু গ্রহণ করা হয় শুধুমাত্র সময়ের বিনিময়ে, যা শরীয়তের দৃষ্টিতে অবৈধ। আমরা মোটামুটিভাবে এতটুকু বুঝতে পারছি
যে সুদ আসলে কি জিনিস। আপনি টাকা দিয়েছেন, এই টাকার পরিবর্তে টাকাকে বৃদ্ধি করে নেওয়া। কিন্তু আমরা সময় দিয়ে মানে সুদের সাথে আমরা এতটা জড়িত যে সুদ ছাড়া চলছে না। অথচ এই সুদের বিকল্প হচ্ছে কর্জে হাসানা, ধার দেওয়া, হালাত দেওয়া, যেটাকে আমরা বলি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজগুলো এমন একটা অবস্থা হয়ে গেছে যে ধার নিয়ে হলেও সুদের টাকা পরিশোধ করতে হয়। মানে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কর্জে হাসানার ব্যবস্থা করে দিয়েছেন, এবং যারা কর্জে হাসানা দেয় তাদের জন্য পুরস্কারের ঘোষণা করছেন যে এটা সাদকার চাইতে উত্তম। কিন্তু আমাদের সমাজগুলো এখন এমন একটা ব্যবস্থা হয়ে গেছে, সে কর্জে হাসানা নিয়েও সুদের টাকা তাকে পরিশোধ করতে হয়। এখন সমাজ কর্জে হাসানা খুঁজতে বা ধার খুঁজতে এখন আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। যদি বলেন যে লাভ দেবো বছরে এত টাকা, ঠিক আছে, দেখি অন্যভাবে ব্যবস্থা করা যায় কিনা, এরকম আমাদের সিস্টেম এখন। সম্মানিত উপস্থিতি, আধুনিক সময়ে সুদের যে রূপগুলো রয়েছে, এটা হচ্ছে ব্যাংকিং, এনজিও, লোন কোম্পানি, সুদের নানা আধুনিক মোড়কে চলছে জুলুমের কারখানা। বিভিন্নভাবে আমাদেরকে আজকে সামনে পিছন থেকে উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে আমাদেরকে এই সুদ আজকে গ্রাস করে ফেলছে। আমাদের সমাজে আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে আমরা ধানের ভে টাকা লাগাই, সুদ খাই না। কি করি? ধানের ভে টাকা লাগাই। তো ধানের ভে টাকা লাগাইলে ওই ব্যক্তির যখন ধার উঠতে যায় তখন তার থেকে তো আমি টাকাই নেই। কি করি? আরো 100 টাকা দিয়ে তার থেকে 2 মণ ধার নিয়ে নিই। মানে সুদকে যত মানে বৈধতা দেওয়ার খুব পায়তারা চলছে আজকে আমাদের সমাজে, খুব পায়তারা চলছে বিভিন্নভাবে। অথচ এই সুদ এর ভয়াবহ যে কি, এই ব্যাপারে আমাদেরকে কেউ বা কোনো ব্যাংকে বা কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি আমাদেরকে এ ব্যাপারে সতর্ক করে না। কারণ সতর্ক করলে তো আমি সেখান থেকে সুদ নেব না, টাকা নেব না। ব্যাংকিং সিস্টেমে আমাদেরকে আরো বেশিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক নাম দিয়েও আমরা সেখান থেকে, তাও সেখানে সুদের কারবারই চলে। অথচ এই সুদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে সংকুচিত করে দিয়েছেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং দানকে বর্ধিত করেন। আপনি যদি 5 টাকা দান করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যভাবে সেই 5 টাকা আপনাকে ফিরিয়ে দিবেন, এটা বর্ধিত করবেন আপনাকে। এটুকু বিশ্বাস আপনাকে রাখতে হবে, এতটুকু ঈমান বা বিশ্বাস আপনাকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে যে সুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন এবং সংকুচিত করে দিয়েছেন। আমরা দেখছি যে সুদ খাইলে টাকা বৃদ্ধি হয়, অথচ আল্লাহ কোরআনে বলছে যে সুদ যারা খায়, এই সুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংকীর্ণ করে দিয়েছেন এবং সাদাকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, বর্ধিত করে দিয়েছেন। আমরা সামনে হাদিস পাবো যে এই সুদ, যদিও দেখা যায় যে সুদ দিলে টাকা বৃদ্ধি হয়, কিন্তু না, প্রকৃতভাবে তার টাকা বৃদ্ধি হয় না। তার এই বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিয়া এই টাকাগুলো খরচ করেন। হয় তার পরিবারের অসুখ, নাহলে তার অসুস্থ, নাহলে মানে একটার একটা থাকবেই তার। আর যদি সদকা করি, সদকা হচ্ছে বালা দূর হয়। নিজের উপর একটা বড় বালা আসছে, অ্যাক্সিডেন্ট হতাম, কোটি লাখ লাখ টাকা লাগতো, সিঙ্গাপুর যাওয়া লাগতো, বিভিন্ন দেশে যাওয়া লাগতো,
ইন্ডিয়া যাওয়া লাগতো, এই সদকার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের থেকে বালাকে দূর করে দেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে এই সদকার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যবসা প্রতিষ্ঠানকে সুন্দর রাখে। আর যেটা যাকাত, ব্যবসা করেন যাই করেন না কেন, আপনার যে টাকা ওই পরিমাণ সমপরিমাণ টাকা হলে সাথে সাথে টাকা গুনে বছরে একবার হিসাব করে টোটালি একসাথে দিয়ে দিতে হবে, তাহলে আপনার সেই মালগুলো পবিত্র থাকবে। আর যদি সেগুলো না দেওয়া হয় ওই মালগুলো অপবিত্র হয়ে যাবে, ওটা আপনার খাবার নয়, ওটা আপনার খাবার নয়, ওটা হচ্ছে নির্ধারিত, যখন আপনি মালিক হবেন নির্ধারিত সম্পদের, তখন আপনাকে সেখান থেকে ইসলামী শরীয়ত অনুযায়ী আপনাকে যাকাত প্রদান করতে হবে। যাকাত প্রদান করলে ওই সম্পদগুলো পবিত্র থাকে। আর যদি এটা না দেওয়া হয় তাহলে ওই সম্পদগুলো অপবিত্র হয়ে যায়। অন্যদিকে ওই যাকাত আদায় করার পরেও যদি সেই সম্পদ থেকে দান করা হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়ায়ুরবিস সাদাকাত, সাদকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ধিত করেছেন। তার মানে যাকাত দেওয়ার পরেও যদি ওই সম্পদ থেকে আপনি দান করেন, সাদাকা করেন, 1 টাকা দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 1 টাকা আবার আপনার ইনকাম দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, বৈধ উপায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 টাকা আপনাকে ফেরত দিবেন। এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ভালো রাখবেন, আপনার নিজেকেও ভালো রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। শোনো বিশ্ববাসী, তোমরা শুনে রাখো যে আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। তার মানে অবিশ্বাসী কি? এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে সুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা সংকীর্ণ করে দিয়েছেন, আর সাদাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ধিত করেছেন। এটাকে যদি বিশ্বাস করেন, আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। শোনো, আল্লাহ তিনি কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করবেন, যদি বিশ্বাস না করেন আল্লাহ আপনাকে পছন্দ করবেন না, ভালোবাসবেন না। আল্লাহর ভালোবাসা যদি আমরা না পেয়ে থাকি দুনিয়ায়, এ টাকার জন্য, শুধু এ অর্থ সম্পদের জন্য, একটা মানুষ বেঁচে থাকতে হলে তাকে কয় টাকা ইনকাম করতে হবে? হারাম ইনকাম কেন করতে হবে তাকে? এই তার ধন সম্পদ, অর্থ সম্পদ, এগুলো কোথায় যাবে? মৃত্যুবরণের পরে কি তার কবর এগুলো যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন ওই মানুষের ওই লাশকে 3টি বিষয় অনুসরণ করে। 1 নম্বর হচ্ছে তার পরিবার কবর পর্যন্ত যায়, 2 নম্বর হচ্ছে তার সম্পদ, 3 নম্বর হচ্ছে তার আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টি জিনিস কবর থেকে ফিরে আসে। একটি জিনিস হচ্ছে তার সম্পদ, সেই কবর থেকে ফিরে আসে। 2 নম্বর হচ্ছে তার পরিবার, সেই কবর থেকে ফিরে আসে। আর একটি জিনিস সেই কবরে যায়, সেটি হচ্ছে আপনি কি কাজ করছেন, যে নেক আমল আপনি করছেন, যে ঈমান আল্লাহর কাছে নিয়ে আপনি দাঁড়াচ্ছেন, সেই ঈমান আপনার সাথে যাবে। তাহলে আমাদের বেঁচে থাকতে হলে সুদ খেয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে হারাম বক্ষণ করে বেঁচে থাকতে হবে, হারাম ব্যবসা করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দুনিয়াতে আমি তো আল্লাহর বান্দা হিসেবে সম্মানের সহিত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। তো যে সম্মান দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমি সে হারাম ব্যবসার সাথে, সুদের সাথে জড়িত হয়ে আমি কেন নিজেকে অসম্মান করে রেখেছি? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করছি সর্বোচ্চ আকৃতি দিয়ে, সবচাইতে উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যখন এই মানুষ আমি আল্লাহকে ভুলে যায়, এই সুদের সাথে জড়িত হয়ে যায়, হারাম বক্ষণের সাথে জড়িত হয়ে যায়, হারাম ব্যবসার সাথে জড়িত হয়ে যায়, এরপর আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন সে হয়ে যায় চতুষ্পদ জন্তুর ন্যায়। আপনার মূল্য এই গরু, ভেড়া, গাধা, এগুলোর মূল্য এক। অন্য জায়গায় আল্লাহ বলছেন এগুলোর চেয়ে তো নিকৃষ্ট। আজকে আমরা আলোচনা করেছি এই সুদের বিষয় নিয়ে। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
এই বিষয়গুলো যারা অন্তর দিয়ে অনুধাবন করার পরও তাদের অন্তরগুলো মরে গিয়েছে, তারা অনুধাবন করে না, সুদের সাথে তারপরও জড়িত থাকে, হারামের সাথে তারপরও জড়িত থাকে, হারাম ব্যবসার সাথে তারপরও তারা জড়িত থাকে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চোখ থাকার পরও তারা দেখার পরও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা শ্রবণ করার পরও তারা না শোনার ভান করে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, এর চেয়ে তো নিকৃষ্ট। তার মানে এদের দুনিয়াতে চলাফেরা আর একটি গাদা, কুকুর, বিড়াল এগুলোর চলাফেরা এক। অথচ আল্লাহ বলছেন আমি বানি আদমকে সবচাইতে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, সম্মানজনক বিষয় দিয়ে আমি আল্লাহ এই বানি আদমকে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা বলো যে আমি ঈমান এনেছি, তোমরা যারা বলছো যে আমি আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করেছি, আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, এটা যারা তোমরা বলো, তাহলে তোমরা শোনো। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে মুমিনদেরকে আলাদা করে ফেলছেন, মুমিনদেরকে শুধু উপদেশ দিতে শুরু করছেন কি, যে লা তাকুলুর রিবা, সাবধান তোমরা সুদ বক্ষণ করো না। কাকে বলছে বলেন তো, একটু আমার দিকে তাকান, কাকে বলছে বলেন তো? ইমানদারদেরকে। যদি আমি আপনি ইমানদার হয়ে থাকি তাহলে সেই মেসেজ আমার জন্য, আপনার জন্য। কি আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ বক্ষণ করো না। আদাফা মুদাআফা, যে আল্লাহ বলছেন যে তোমরা চক্রবৃদ্ধি হয়ে হারে সুদ খেও না, মানে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না, বাদ দিয়ে দাও এটা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি আল্লাহকে ভয় করো, সুদকে যদি বর্জন করো, আশা করা যায় সম্ভবত তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতা কিসের মধ্যে ভাই? সুদের মধ্যে? সুদের মধ্যে নয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবারও ঈমানদারদেরকে বলছেন, ডেকে ডেকে বলছেন, সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো, শুনো তোমরা ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এই যে তোমরা এখন শুনছো, আমি আল্লাহ এখন আয়াতটি নাজিল করেছি, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যে সুদের মাধ্যমে যা বকেয়া রয়েছে তা বর্জন করো। এখন যখন এই আয়াত নাজিল হয়েছে, এখন যখন এই আয়াত তুমি শুনেছো, এখন তোমার কিছু সুদ বকেয়া রয়েছে, এইগুলোকে তোমরা বর্জন করে ফেলো। এটা কার বক্তব্য বলেন? এটা কার বাণী বলেন? আল্লাহর বাণী। আমরা পিছনে যারা আছি একটু সামনে চলে আসি, সামনে আসেন। পিছনে আইসাও ঘুমায়, এরকম হলে কি হয়? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। কি করো? এরপরে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, শোনো, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এখন তোমার যে সুদ বকেয়া রয়েছে, এই বকেয়া সুদগুলোকে তোমরা পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাও, যদি তুমি মুমিন হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাও, যদি তুমি মুমিন হয়ে সে কবরে যেতে চাও, এখন পর্যন্ত তোমার যে সুদের বকেয়া রয়েছে, এগুলো থেকে তোমরা বিরত থাকো, ছেড়ে দাও এগুলো। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে যদি তোমরা এই সুদকে পরিহার না করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। নাউযুবিল্লাহ। বুঝেন না মনে হয় আমার কথাটা? আমার এই ওয়াজ এখন আপনাদের কানে যাবে না, কারণ হচ্ছে কি জানেন, এত ভাবে আমরা সুদের সাথে জড়িত, এখন ওয়াজ শুনলে কি আর লাভ হয়? কারণ এনজিও আমার বাসায় গিয়ে আমাকে গরু কিনে দিয়েছে, এরপরে ব্যাংকওয়ালারা আমার ঘরে গিয়ে সেই ডিপোজিট যেটা আমরা করি, যে কি 10 বছর পরে আমার বাচ্চার জন্য করে রাখি। আরে মেয়ে, আপনার বাচ্চার রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করে দিয়েছে।
আপনার সৃষ্টি হওয়ার পূর্বে 50 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এটা কি আপনি বিশ্বাস করেন না? আপনি কেন গেলেন আপনার বাচ্চার জন্য সেই 10 বছর 20 বছর পরে বাচ্চা টাকা উড়ে টাকা খাবে? কেন গেলেন আপনি সেই হারামের মধ্যে? এই ওয়াজ, এই আলোচনা, এই আল্লাহর আয়াত আমাদের কানে এখন ঢুকবে না। কারণ হচ্ছে আমাদের সাথে সুদ এতভাবে জড়িত, আমরা সুদ থেকে চাইলেও আমরা পরিহার করতে পারবো না, এমন অবস্থা। আল্লাহ বলছেন আপনি যদি পরিহার না করতে পারেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আপনি একজন মুমিন হয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। করেন আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধ? এত নিকৃষ্ট একটি সুদের কারবারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সুদের অনেকগুলো গুনাহ রয়েছে, প্রায় 36টি গুনাহ রয়েছে। এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ছোট গুনাহ হচ্ছে সে তার মাকে বিবাহ করবে। নাউজুবিল্লাহ। বুঝেন না মনে হয়? ভাই আমার দিকে একটু তাকান সবাই, এটা কি করছেন সবাই? একটা সন্তান তার মাকে বিবাহ করবে, তার মার সাথে জিনা করবে, তার মার সাথে সহবাস করবে, এটু কত কত নিকৃষ্ট বলেন? সুদ আমাদের জন্য এই তো ভয়াবহ, এত অকল্যাণ নিয়ে আসে আমাদের জন্য। আজকে যারা পৃথিবীতে সবচেয়ে সুদী কারবার, এরা হচ্ছে ইয়াহুদি। দেখবেন এদের ভিতরে কোনো সুদ নেই, এরা নিজেরা সুদের লেনদেন করে না, কিন্তু আমাদেরকে দিয়ে সুদের লেনদেন তারা সব পৃথিবী ওয়ার্ল্ড ব্যাপী তারা সুদের ব্যবস্থা করে রেখেছে। আজকে একজন ইয়াহুদি তার সেই ইয়াহুদিত্ব ধর্মের প্রতি সে কঠোর। আজকে আমাদের পাশের দেশের যে হিন্দুস্তান, সেখানে একটি শহরে 150 মসজিদ, 150 থেকে 1500 মসজিদ মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। তারা হিন্দুত্ববাদের উপরে কঠোর, তারা হিন্দু সেই ধর্মের প্রতি তারা কঠোর। মুসলিমদেরকে সারা বিশ্বকে আঙ্গুল দেখিয়ে আজকে তারা মসজিদে এখন মাইক বন্ধ করে দিয়েছে, মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। বাবরি মসজিদের মতন শত শত বছর পূর্বের মসজিদ, সে মসজিদ পর্যন্ত তারা ভেঙে দিয়েছে। তারা তাদের ধর্মের উপরে কঠোর, আর আমরা আমাদের ধর্মের উপরে একেবারে অলস। কমিউনিস্ট পার্টি যেটা আমরা বলি, উদার, হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, ছাড়তে 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 ইসলাম থেকে এত দূরে চলে গেছি, ইসলাম থেকে এত দূরে চলে গেছি, মৃত্যুবরণের পরে সাক্ষ্য দেওয়া কষ্ট হয়ে যায় যে এই ব্যক্তি একজন মুসলিম ছিলেন। এমন অবস্থা আমাদের। আজকে ইহুদিরা তারা তাদের ধর্মের উপরে কট্টর হয়ে গেছে। আজকে হিন্দুরা, হিন্দুত্ববাদীরা, এরা এদের ধর্মের উপরে কট্টর হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের ধর্মের উপরে কট্টর হতে পারি না। অথচ চীনে বাচ্চা নিলে, সন্তান নিলে এখন সরকার ভরণ পোষণ দেয়, বাচ্চাকে স্কুলে পড়ানো পর্যন্ত টাকা পয়সা যা লাগে দেয়। বাচ্চা পেটে আসলে সে পেট থেকে বাচ্চার খরচ বহন করে সে সরকার। কারণ তারা জানে বাচ্চা কম নিলে তারা একটি জাতি তারা দুর্বল হয়ে যায়। আর আমাদেরকে তারা ওষুধ পাঠায় যে জন্ম নিয়ন্ত্রণ করো, বাচ্চা কম নাও, একটি নিলে ভালো হয়, 2টি নিলে ভালো হয়, একটি নিলে আরো উত্তম হয়, এরকম কিছু আর। আজকে আমাদেরকে কান ফোড়া দিচ্ছে। আরে মিয়া, রিজিকের মানে কি? আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। বিশ্ববাসী তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের সন্তানগুলোকে এই রিজিকের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিব। অতএব তোমরা রিজিকের কারণে কোনো বাচ্চাকে তোমরা নষ্ট করো না, ওই বাচ্চাকে তোমরা হত্যা করো না। আজকে আমার দেশে এগুলো অহরহ চলছে, অথচ সেই ইহুদি নাসারারা আমাদেরকে আজকে সেই ট্রিটমেন্ট দিচ্ছে। অথচ তারা এক একজনে 10-12 জন করে বাচ্চা। এখনো আপনি ইসরায়েলে যান, সেখানে গিয়ে দেখেন তাদের এক একটা ইহুদি পরিবারে 8-10 জন করে সন্তান তাদের রয়েছে। অথচ আমাদেরকে তারা সবক দিচ্ছে বাচ্চা কম নেওয়ার জন্য। আমরা মুসলিম, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রিজিককে ব্যবস্থা করে দেন আল্লাহ, সেই মুসলিমদেরকে আমাদের সেই ঈমান থেকে আমাদের কাছে দূরে সরে রেখেছে। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন কি? যে আকালার রিবা, যে সুদ খায়, অমুকিলাহু, এবং যে সুদ দেয় আর যে সুদ খায়, এই দুই ব্যক্তি, ওয়াকাতিবাহু, এবং যে সুদ লিখে রাখে,
আমাদের সমাজে এই যে ব্যাংকে চাকরি করে না, আমরা কেন বলি ব্যাংকে চাকরি করা নিষেধ? আরে মিয়া, আপনি তো খুব খুশি হয়ে যান যে আমার ছেলে ব্যাংকে চাকরি করে। আপনি কি খুশি, কি খুশি আপনি দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করছেন 4 ব্যক্তির উপরে। 1 যে সুদ দেয়, 2 যে সুদ খায়, 3 যে সুদ লেখে, 4 ওয়াশাহিদাহু যে সুদের সাক্ষী থাকে। সাক্ষী থাকে না আমাদের সমাজে? হ্যাঁ, থাকে কি না? সুদ খাওয়ার জন্য এত যারা দেখবেন, যারা এই যে এনজিওর সাথে জড়িত আছে, এদের জীবনে উন্নতি হয় না, কখনো দেখবেন না এদের উন্নতি। এরা এখান দিয়ে সুদ নেয়, আবার সপ্তাহে ওদের অফিসার যখন আসে কোথায় চলে যায়, টাকা আইনা ব্যবস্থা করে হোক, আশ মুরগা ফাতিলারি যা আছে এগুলো বিক্রি করে দিলে হোক, তার টাকা দিতে হবে সুদের। এরকম অবস্থা আজকে তাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 ব্যক্তির জন্য লানত করেছেন। শোনো পৃথিবীবাসী, শোনো তোমরা, আমি মুহাম্মদ লানত করলাম, বদদুয়া করে গেলাম এই 4 ব্যক্তির জন্য। এরা জীবনে কখনো উন্নতি করতে পারবে না। এদের হয় ব্যক্তিগত জীবনে তাদের সংকীর্ণ থাকবে, হয় পারিবারিক জীবনে এরা শান্তি পাবে না, হয় সামাজিক জীবনে এরা শান্তি পাবে না, না হয় রাষ্ট্রীয় জীবনে তারা শান্তি পাবে না, না হয় অর্থনৈতিক জীবনে এরা শান্তি পাবে না। কি? 1 যে সুদ দেয়, 2 যে সুদ খায়, 3 যে সুদ লেখে রাখে, 4 যে সুদের সাক্ষী থাকে। 4 ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করে গিয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিরহাম রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দা মিন 36 জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 1 দিরহাম সুদ খাইলো, সে জানা অবস্থায় 1 দিরহাম যে ব্যক্তি সুদ খাইলো, আশাদ্দু মিন 36 জিনা, মানে 36টি জেনা করার চেয়ে এই সুদ 1 টাকা 1 দিরহাম সুদ খাওয়া সবচেয়ে কঠিন। মানে আমাদের সমাজ এত সুদের সাথে অতপ্রতভাবে জড়িত যে আমরা এগুলো এখন বাদ দেওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তবে আল্লাহর ওই আয়াতকে যদি স্মরণ করে এখন এই অবস্থায় যদি ঘোষণা দিয়ে বলতে পারি, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অংশ রয়েছে এখনো বাকি বকেয়া রয়েছে, তোমাদের এই অংশগুলোকে তোমরা বাদ দাও, যদি এরা বলতে পারি তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারি। বাকি জীবনটা আল্লাহ আমার জন্য শান্তি রাখবে। আল্লাহর উপরে তো আল্লাহকে আল্লাহ হিসেবে যতটুকু আমরা বিশ্বাস করি, আল্লাহকে রজ্জাক হিসেবে আমরা অতটুকু বিশ্বাস করি না। রজ্জাক শব্দ অর্থ কি বলেন? আল্লাহ রিজিক দানকারী নাকি? যদি এটা বিশ্বাস করেই থাকি তাহলে আমি কেন সুদের কাছে যাব? বলেন আমাকে, যে আল্লাহ তিনি রজ্জাক, তিনি রিজিকের ব্যবস্থা করেছেন বা করবেন। তিনি আমার সৃষ্টির 50 বছর আগে আমার রিজিকের ব্যবস্থা করেছেন। তিনি আমার রিজিক ব্যবস্থা আছে আমার। আমি হয়তোবা সাময়িক কষ্ট পাচ্ছি, ঘর দিয়ে পানি পড়ছে, ট্রিটমেন্ট করাতে পারছি না, অসুবিধায় আছি, যে কোনো ভাবে হোক আল্লাহ আমার এই অসুবিধাকে, আমাকে পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমি এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে, এই পরীক্ষা আমাকে পাস করতে হবে, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই করবেন। এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে তাহলে সুদ আমাদের সমাজ থেকে উঠে যাবে। কিন্তু আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে যতটুকু মানি, এই বিপদে পারে আল্লাহ, ওখানে চাইলে আল্লাহ আল্লাহ আমার হেফাজত করছে। আর যখন আল্লাহ রজ্জাক, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, রজ্জাক যখন হয় তখন আল্লাহকে আর রজ্জাক হিসেবে মানি না। আল্লাহকে কেউ আমরা আল্লাহ হিসেবে যদি 100% মানি, রজ্জাক হিসেবে আল্লাহকে আমরা 10% মানি। যদি 100% মানতাম তাহলে আমাদের সমাজে আর সুদ থাকতো না, সুদের ব্যবস্থা আমাদের সমাজে থাকতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদের পাপের 70টি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে মাতাকে বিবাহ করা, মাকে বিবাহ করা বা মায়ের সাথে জিনা করা। 70টি পাপ রয়েছে। এই সুদ এত নিকৃষ্ট, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। কোনো অন্যায়ের জন্য আল্লাহ কথা বলেন না, শুধু সুদের কথা বলছে। তো সময় খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় সুদ এমন বস্তু যার পরিণাম হচ্ছে
সংকীর্ণ হওয়া, যদিও তা বৃদ্ধি মনে হয়। ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ হচ্ছে এমন একটি জিনিস, এটি সংকীর্ণ হয়ে যায়, যদিও তা দেখা যায় যে আমি বৃদ্ধি হচ্ছে। 1 লাখ টাকা লাগে রাখলাম, ব্যাংকে ফালায় তুইলাম, 1 বছর পরে 10,000 টাকা পাইলাম বা 5,000 টাকা পাইলাম, এটা বৃদ্ধি দেখা যায় না? কিন্তু এই 1 বছরের মধ্যে আল্লাহ আপনাকে দিয়ে, আপনার পরিবার দিয়ে, আপনার সন্তান দিয়ে, আপনার সম্পত্তি দিয়ে 1 লাখ, ওই যে 5,000 টাকা পাইছেন এর চেয়ে বেশি নিয়ে যাবে, 50,000 টাকা নিয়ে যাবে। ওইখানে এক বিপদ, ওইখানে মামলা, ওইখানে হামলা, এখানে অসুস্থ, এখানে খাইতে পারি না, ওইখানে ওইটা সমস্যা, ওইখানে একটা সমস্যা দিয়ে আপনাকে এই 5,000 টাকা আপনি পাইছেন, 10,000 টাকা আপনি পাইছেন, আপনার থেকে 1 লক্ষ টাকাও নিয়ে যেতে পারে। অতএব সুদ মুক্ত জীবন আমাকে গড়তে হবে, সুদবিহীন জীবন আমাকে চলতে হবে, তাহলে আমরা প্রকৃতভাবে শান্তি পাবো। আল্লাহর কাছে এই আশা রেখে, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, সুদকে হালাল করার জন্য বিভিন্ন পন্থা আজকে আমাদের সমাজে তৈরি হচ্ছে। যেমন দানের উপরে টাকা লাগানোর ব্যাপার, আমি সুদ খেয়ে আমি দানের উপরে টাকা লাগাইছি, যে লাগায় সেও জানে যে এটা সুদ, আর যে নেয় সেও জানে যে এটা সুদ, কিন্তু আমাদের সমাজে এখনো অহরহ সেই সুদ চলছে। যদি আমরা সচেতন হই তাহলে এই সুদ আমাদের সমাজ থেকে, আমার ব্যক্তি জীবন থেকে, আমার পারিবারিক জীবন থেকে, আমার সামাজিক জীবন থেকে, আমার রাষ্ট্রীয় জীবন থেকে এই সুদ বিতাড়িত হওয়া সম্ভব। ইহুদি দেশে যায় দেখেন, ইহুদি পল্লীতে কোনো সুদ নেই, তারাই এই সুদের আবিষ্কার, কিন্তু তাদের সেখানে কোনো সুদ নেই। আমরা আমাদের দ্বীনের উপরে কট্টর হতে হবে, আমরা আমাদের ধর্মের উপরে কট্টর হতে হবে, আমরা আমাদের সেই আল্লাহ এবং তার রসুল যা দিয়েছেন এটার উপরে কট্টর হতে হবে, তাহলে আমরা এই বিশ্বকে শাসন করা আমাদের জন্য সম্ভব। নাহলে আমাদেরকে এই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো থাকতে হবে। আজকে দেখেন না আমাদের অবস্থা, বর্তমান দেশের অবস্থা দেখেন না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিক থেকে, প্রত্যেকটা দলের দিকে আহ্বান করছে। সবাই কয় আমি শান্তি প্রতিষ্ঠা করবো এই দেশে। এই দেশে আওয়ামী লীগ বলছে আমি শান্তি প্রতিষ্ঠা করব, এই দেশে এখন বিএনপি বলতেছে আমি শান্তি প্রতিষ্ঠা করব, এই দেশে জামাত বলতেছে আমি শান্তি প্রতিষ্ঠা করব। অথচ অশান্তি আর অশান্তি, চাঁদাবাজি আর চাঁদাবাজি, যা কিছু আছে সব এদের ভিতরে আছে। এদের মুখের বক্তব্য শুধু যে আমি শান্তি প্রতিষ্ঠা করব। কিন্তু প্রকৃত শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। সেই কোরআন এবং হাদিস যদি আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি ব্যক্তির মাধ্যমে একটি সমাজ, একটি পরিবার পরিবর্তন হবে। আর আমার পরিবার যদি পরিবর্তন হয়, আমার দাওয়াতে একটি সমাজ পরিবর্তন হবে, একটি সমাজের দাওয়াতে একটি ইউনিয়ন পরিবর্তন হবে, একটি ইউনিয়নের দাওয়াতে একটি থানা পরিবর্তন হবে। এইভাবে সারা বিশ্বে, সারা বাংলাদেশে, সারা বিশ্বে মুসলিমদের ঈমানি চেতনা বেড়ে যাবে। তাহলেই এই রাজত্ব, এই খেলাফত আমাদের দ্বারা সম্ভব, অন্যথায় নয়। আমরা কিসের মুসলমান দাবি করি, কিসের শান্তির আশা করি? আর মিয়া, ইসলামের চাইতে শান্তির জীবন আর কোনটা আছে? কোরআন তো 1400 বছর পর্যন্ত চ্যালেঞ্জ করছে যে আসো, একটি আয়াত নিয়ে আসো, একটি অন্য সূরা নিয়ে আসো, শান্তি এই কোরআন ছাড়া অন্য কিছু আছে যে নিয়ে আসো। তাহলে এই গণতন্ত্র আপনাকে কিভাবে আমাকে শান্তি দিবে? কালকে যে নেতা ছিল আজকে সে জুতার বাড়ি খায়, আবার আজকে যে নেতা হচ্ছে পরের দিন সে জুতার বাড়ি খাবে। এটা কিসের শান্তি? সে ঘরে থাকতে পারবে না, এটা কিসের শান্তি? কোরআন তো 1400 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে তিনি বলছেন যে এর চাইতে শান্তিময় আর পৃথিবী নাই, আর কিছু নাই, সমাজ ব্যবস্থা নাই, রাষ্ট্রীয় ব্যবস্থা নাই। কিন্তু আমরা মুসলিমরা সেই গণতন্ত্র নিয়ে বলছি, অথচ গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এটা কি আপনি বিশ্বাস করেন? সকল ক্ষমতার মালিক কে বলেন? আল্লাহ। এটা আমরা মুখে বিশ্বাস করি, কিন্তু কাজে করি গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের বানানো, সেটা দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই দেশে। অথচ এই কথা কে শুনবে আমাদের, যে খেলাফত দিয়ে সম্ভব এই দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসা? এই দাগ কেউ নেই। আজকে আমি যদি জামাত ইসলাম করি, আমিও খেলাফতের, আমিও সেই গণতন্ত্রের দিকে আহ্বান করছি।
আমি যদি আজকে চরমনাই হই, আমিও সেই গণতন্ত্রের দিকে আহ্বান করছি। আমি যদি বিএনপি হই, তাও আমি এই গণতন্ত্রের দিকে আহ্বান করছি। আমি যদি সেই অন্যান্য কোনো রাজনৈতিক দল হই, তাও আমি সেই গণতন্ত্রের দিকে আহ্বান করছি। অথচ খেলাফতের দিকে আহ্বান করার মতো এই মসজিদের মিম্বার থেকেও সেই আহ্বান এখন আমাদের থেকে চলে গেছে। এটা দুঃখের বিষয় আমাদের। একটি মানুষ যদি পরিবর্তন হয়, তাহলে তার পরিবার পরিবর্তন হবে। তার পরিবার দিয়ে একটি সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। একটি সমাজ দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটি সমাজ যদি এরকম পরিবর্তন হয়, পুরো বিশ্ব পরিবর্তন হওয়া সম্ভব, অন্যথায় নয়। তো আসুন আমরা সকল ধরনের সুদ এবং সকল ধরনের হারাম, সকল ধরনের যেই হারাম বক্ষণ এগুলো আছে, আমরা আমাদের ব্যবসা থেকে হারামগুলোকে দূর করে দিই। আরে মিয়া, আপনি কয় টাকা খাইলে আপনার পেট ভরবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আদম সন্তানের পেট মাটি ছাড়া কিছুই ভরবে না। আপনাকে যদি পুরো দুনিয়া আইনা দেয়, তারপর আপনার পেট ভরবে না। মানুষের নজর এত নিকৃষ্ট, এত খারাপ। আমার 10 তালা বাড়িয়েছে, তাহলে 20 তালা করতে হবে। বাংলাদেশে বাড়িটারি শেষ, আমেরিকা করতে হবে। আমেরিকা শেষ, ইউরোপে করতে হবে। মানে এত চাহিদা আমাদের। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের পেট এই মাটি ছাড়া কিচ্ছু ভরতে পারবে না। এমন হয়ে গেছি আমরা। আসুন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে, আমাদের পারিবারিক জীবন থেকে, আমাদের সামাজিক জীবন থেকে, প্রত্যেকটি থেকে আমরা এই সুদ থেকে এবং সকল ধরনের হারাম থেকে আমরা দূরে থাকি। আমরা না খেয়ে থাকবো, কিন্তু এই হারামের সাথে আমরা কোনো করবো না। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক তুমি দান করো, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জানা বিল ইসলাম, আল্লাহুম্মা খাল্লিদ মুলকানা ওয়া মালিকাল ইসলাম, আল্লাহুম্মা আনজিল বিরহমাতিকা বাংলাদেশ, আল্লাহুম্মা আনজিল বিরহমাতিকা বাংলাদেশ, আল্লাহুম্মা খাল্লিদ মুলকানা ওয়া মালিকাল ইসলাম, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আহফাদিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আইদাল মাসজিদ আল আকসা ইলা রিহাবিল মুসলিমিন, আল্লাহুম্মা আইদাল মাসজিদ আল আকসা إلى رحاب المسلمين، اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين، اللهم ارزقنا شهادة في سبيل الله، اللهم ارزقنا شهادة في سبيل الله، اللهم ارزقنا شهادة في سبيل الله. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.